মুহূর্তে আমি আছি বিএফডিসি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জসিম, তাকে হারিয়েছি অনেকগুলো বছর হয়েছে, কিন্তু আমরা কি জানি এই জনপ্রিয় চিত্রনায়ক জসিম সাহেব হারানোর পরে অর্থাৎ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার পর তাকে স্মরণীয় করে রাখার জন্য বিএফডিসি কি অবদান রেখেছে। অর্থাৎ এই চলচ্চিত্র অঙ্গনে একটি ফ্লোরের নামকরণ করা হয়েছে, যেটির নাম বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম। আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখুন, এখানে আমি আছি, আমার উপরেই দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটি, এখানে লেখা রয়েছে মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর। তো যেটি হচ্ছে যে এই যে জসিম ফ্লোরটি আপনারা দেখলেন, কারণ ফ্লোর সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নেই যে আসলে ফ্লোরটি কি। তো ফ্লোর শব্দ সম্পর্কে অনেকেই আমরা অবগত নাই, তবে আজকে আপনাদের দেখাবো ফ্লোরটি কি আসলে। আর এই জিনিসটি, যে ফ্লোরটির নামকরণ করা হয়েছে চিত্রনায়ক জসিম ফ্লোর, সেই ফ্লোরের ভিতরে আসলে কি হয় এবং কি কারণে এটির নামকরণ করা হয়েছে এবং স্মরণীয় করে রাখার মতন কি এমন স্থান, সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু নিয়ে যাচ্ছি সেই ফ্লোরের ভিতরে, অর্থাৎ যেটি আমরা সাধারণত হল রুম বলে থাকি। বিশাল বড় ধরনের আমরা শুটিং এ অনেক বড় বড় বাড়ি ঘর দেখে থাকি, ডুপ্লেক্স বাড়ি, অফিস, আদালত, অনেক কিছু তৈরি হয়ে থাকে। তো বিয়াস, আমি কিন্তু এই মুহূর্তে দেখেন প্রবেশ করেছি সেই চিত্রনায়ক জসিম ফ্লোর। তো জসিম ফ্লোরে আমি প্রবেশ করতে আমি যেটি আমার লক্ষ্য করলাম যে এখানে একটি বিজ্ঞাপনের সেট হচ্ছে, যেটি আমি জানতে পেরেছি আমাদের বাংলা চলচ্চিত্রের সুনামধন্য পরিচালক, চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী সাহেব, তিনি একটি বিজ্ঞাপন নির্মাণ করবেন। আমি বিজ্ঞাপনের নামটি বলতে চাচ্ছি না। তো সেই বিজ্ঞাপনটি নির্মাণের জন্য কিন্তু একটি সেট, যেখানে বাড়ি ঘর, অফিস, আদালত অস্থায়ীভাবে অর্থাৎ শুটিং শেষে কিন্তু এগুলো ভেঙে ফেলা হবে। তো আমরা কিন্তু শুটিং এ অনেক সময় বড় বড় বাড়ি ঘর দেখি, কিন্তু বাড়িঘর গুলো কি আসলে রিয়েল বাড়িঘর কিনা এই বিষয়ে কিন্তু আমাদের ধারণা নেই। তো দেখুন, এখানে এই সাইটটি কত সুন্দর কারুকার্য করে কাজ করছে। এই যে এখানে রাজমিস্ত্রি যারা আছেন, সেট ডিজাইনার যারা রয়েছেন, এটি সুন্দর, এটি অনেকটাই দেখতে জমিদার বাড়ির মতনই সেই জিনিসগুলো আমরা দেখছি। তো আমি কিন্তু আপনাদেরকে চিত্রনায়ক জসিম সাহেবের নামে যে ফ্লোরটি করা হয়েছে, সেই ফ্লোরের ভেতরে আসলে যে কাজগুলো হচ্ছে সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে রাজমিস্ত্রিরা যারা রয়েছেন, আরেকটি বিষয় হচ্ছে যে যিনি সেট ডিজাইনার খুরশেদ ভাই, তার সঙ্গে আমি যখন ক্যামেরার পিছনে কাজ করতাম তখন কিন্তু আমিও যখন এরকম সেট তৈরি করতাম, তিনি ডিজাইনার ছিল খুরশেদ ভাই। আমাদের একসঙ্গে সেই যাত্রা শুরু হয়েছিল 2008 সালে এই খুরশেদ ভাইয়ের সঙ্গে। তো এসে আজকে দেখলাম যে খুরশেদ ভাই সেই টিমটি কিন্তু এখানে এই সেটটি তৈরি করছে। এখানে দেখেন যে বোর্ড দিয়ে দিয়ে কিন্তু সেই বাড়ি ঘরের দেয়াল, উইন্ডো, জানালা, দরজা, এগুলো সব তৈরি করা হচ্ছে। দেখেন এই পাশে এটি পুরাটা কিন্তু খোলা, উপরে একদমই খোলা, উপর থেকে লাইটিং টাইটিং করার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে। এবং আরেকটু ভিতরে আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে তৈরি করা হচ্ছে সেই বাড়ি ঘর চিত্রনায়ক জসিম ফ্লোরে, অর্থাৎ জসিম সাহেবকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু এই যে বড় ভবনটি দেখছেন, এটির নামকরণ করা হয়েছে চিত্রনায়ক জসিম ফ্লোর। দেখেন এখানে এটি কিন্তু এটি কি মানে বেডরুম এটি দেখেন, এটি কিন্তু বেডরুম, উপরে কিন্তু খোলা। যা কারুকার্য হবে শুধু এই সাইড গুলোতে হবে। ক্যামেরা লো অ্যাঙ্গেল থেকে বা নিচ থেকে যখন ধরবে তখন আপনার কাছে মনে হবে যে অবিকল এটি একটি বাড়িতেই শুটিং হয়েছে। আসলে একটি শুটিং এর পিছনে যে কত গল্প থাকে, কতগুলো মানুষের শ্রম থাকে, কিভাবে এই লাখ লাখ টাকা খরচ করে সেগুলো তৈরি করা হয়। দেখেন এই যে জানালা, এটি কিন্তু উইন্ডোর জানালা, এখানে রং করছে, এগুলো কিন্তু বোর্ড, এগুলো টোটালে বোর্ড। এটি হচ্ছে বেডরুম। আপনাদেরকে একটু দেখাবো অফিস রুমটা কিভাবে তৈরি করা হচ্ছে, সেটা একটু দেখাবো। এখানে যেটি হচ্ছে যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখেন এটি কি কখনো যখন আপনি ক্যামেরা দেখবেন, দেখেন এটি কিন্তু দরজা, এটা কিন্তু অস্থায়ী। এই যে দরজা, গ্লাস, এগুলো আলাদা করে লাগানো হচ্ছে। এই যে দরজা, এই দরজাটাও কিন্তু একদম অস্থায়ী। পিছনে দেখেন বোর্ড দিয়ে, আপনারা যখন পিছন থেকে আসলে দেখার সুযোগটা হয় না, কিন্তু পিছন দিক থেকে দেখলে বোঝা যায় এটা বোর্ড। কিন্তু এই বোর্ডের ভেতরে আসলে যখন ঢুকবো, এখনই আপনাদেরকে একটু প্রমাণ দেখাতে চাই যে বোর্ডের ভেতরে ঢোকার পরে এখন আপনার কিন্তু মনেই হবে না যে এটি বোর্ড দিয়ে তৈরি করা। এই যে দেখেন দেয়াল হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যে ইটের দেয়াল, ইটের সেগুলো মনে হচ্ছে যে একদমই প্লাস্টার করা হচ্ছে, রং করা হচ্ছে। তো শুটিংটি আসলে কিভাবে আসলে একটি শুটিং করা হয়। তারপরে এই যে বেডরুমটা আপনাদেরকে দেখিয়েছি, এই বেডরুমটা দেখেন যে জানালাটি আমি দেখিয়েছিলাম এই জায়গাটি। তো যেটা হচ্ছে বিএস, আমি আপনাদেরকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক
বীর মুক্তিযোদ্ধা জসিম সাহেবকে স্মরণীয় করে রাখার জন্য এফডিসির কর্তৃপক্ষ যে ফ্লোরটির নামকরণ করেছে চিত্রনায়ক জসিম ফ্লোর। হয়তো ফ্লোর শব্দটি ব্যবহার করার পরে আপনার ধারণা নাই থাকতে পারে যে ফ্লোর শব্দের অর্থ কি বা এই ফ্লোরে কি কাজ হয়। আসলে এই ফ্লোরটি হচ্ছে একটি অডিটোরিয়ামের মতন অনেক বিশাল আকৃতির একটি রুম, যেখানে শুটিং এর জন্য বাড়ি ঘর অফিস আদালত এরকম ভাবেই বোর্ড দিয়ে তৈরি করা হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।